কোন ব্যবসার মধ্যে আনসার্টেনটি থাকতে পারবে না, সুনিশ্চিত হতে হবে সবকিছু। লা দারারা ওয়ালা দারার ওয়ালা গারারা ফিল বাই, বেচা কিনার মধ্যে কোনো ধোঁকাবাজি থাকতে পারবে না, অনিশ্চয়তা থাকতে পারবে না। অনেকে উড়ন্ত কবুতর বিক্রি করে, আছে না নাই? কবুতর যারা পালেন, 10টা কবুতর আছে আপনার, আপনি দেখবেন সারাদিন কবুতর আকাশে উড়ার পরে বিকালে আবার বাসায় চলে আসে। আপনি বললেন এই যে 10টা কবুতর আকাশে উড়ে, এই 10টা কবুতর আপনার বিক্রি করে দিলাম, এক একটা 100 টাকা করে, 10টায় কত হয়? 1000 টাকা বিক্রি করে দিয়েছেন। এই বিক্রি শরীয়ত সম্মত হয় না। এর কারণ প্রতিদিন কবুতরগুলো বিকেল বেলা উড়ার পরে সন্ধ্যাবেলায় ফিরে, আজকে বিকালে নাও ফিরতে পারে। যেরকম ঠিক কিনা? আজকে 10টা কবুতর যদি অন্যদিকে চলে যায়, 1000 টাকা লিয়ে কিলাকিলি আছে না নাই? ইসলাম বলে কিলাকিলির কোনো সুযোগ নাই। কবুতরগুলো নামবে, 10টারে তুমি ধরবা, কবজ করবা, তার হাতে হ্যান্ডওভার করবা, তারপরে বিক্রি করবা। এটারে জায়েজ করে দিবে কে? এরপরে পুকুরের মধ্যে মাছ থাকা অবস্থায় কেনা বেচা জায়েজ নাই। এরকম কেনা বেচা বাংলাদেশে আছে না নাই? আন্দাজে মানুষে শখের বসে কিনে ফেলে, পুকুরের মধ্যে বুদবুদ করতেছে, ভাবতেছে হাজার হাজার মাছ কিনছে, 10 লক্ষ টাকা দিয়ে কিনে ফেলছে। কই মাছের পুকুর, উঠায় দেয় 20 কেজি কই আর 50 কেজি কাঁকড়া আর 70 কেজি ব্যাং, আছে না নাই? এরপরে কিলাকিলি আছে না নাই? এজন্য ইসলাম বলে না, কবুতরটা হাতের মধ্যে কবজ করার পরে যেমনি বিক্রি করলাম, মাছগুলাও জাল দিয়ে তোলো, তারপরে গনে গনে বিক্রি করো, কবুল করে নিবে কে? গাভীর ওলানের মধ্যে দুধ রেখে বিক্রি করা জায়েজ নাই। ওলান এত ফিলা গেছে এরকম, এটা মনে হচ্ছে যে 20 কেজি, দহন করার পরে পাওয়া গেছে 5 কেজি, এরকম আছে না নাই? কারণ এটা দুধের কারণেও ফুলতে পারে, টিউমারেও ফুলতে পারে, ঠিক কিনা? এজন্য ইসলাম বলে লা গারারা ফিল ইসলাম, ইসলামে কোনো গারারা নাই, ধোঁকাবাজি নাই, আনসার্টেনটি নাই, অনিশ্চয়তার মধ্য দিয়ে, হাওয়ার মধ্যে কোনো বিজনেস নাই। আগে জিনিসটা তোমার হাতে নাও, তারপরে বিক্রি করো, কবুল করে নিবে কে? শেয়ার বাজার নিয়ে প্রশ্ন করে, যেই প্রোডাক্টের ব্যবসা হালাল, ওই প্রোডাক্টের শেয়ারও হালাল। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন মান গাশশানা ফালাইসা মিন্না, বেচা কিনার মধ্যে যে আমার উম্মতদের মধ্যে যে অন্যকে ধোঁকা দেয়, সে আমার উম্মত হতে পারে। ধোঁকাবাজির ব্যবসা বাংলাদেশে আছে না নাই? ফলের দোকানে গেলে দেখবেন চকচকে যেই সাইডটা, ওই সাইডটা ক্রেতার দিকে রাখে, পচা জায়গাটা নিচের দিকে রাখে, এরকম ব্যবসায় আছে না নাই? বিশ্বনবী মদিনার বাজারে গমের দোকান পরিদর্শন করতে গেলেন, যে দেখলেন গমের স্তূপ, বিশ্বনবী গমের ভেতরে হাত ঢুকায়া দিলেন। উপরে দেখা যায় শুকনা গম, ভিতরে দেখা যায় ভিজা গম। বিশ্বনবী বললেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের উম্মত নয়। The person who deceives us, he is not among us. যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের উম্মত হতে পারে। চিল্লায় বলেন উম্মত হতে পারে। এজন্য ধোঁকাবাজি করে কোনো ব্যবসা করা যাবে? জোরে বলেন। অল্পের ভেতরেও বরকত হতে পারে, 1000 কোটি টাকার মধ্যেও বরকত নাও থাকতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা?